প্রধানমন্ত্রী আবাস যোজনার পর এবার বাংলার বাড়ি প্রকল্পেও কাটমানির অভিযোগ। হতদরিদ্র প্রতিবন্ধী পরিবারের থেকে টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। থানার দ্বারস্থ অসহায় ওই পরিবার। ঘটনায় শোরগোল খানাকুল 2 পঞ্চায়েত এলাকায় তুঙ্গে তরজা। ভাঙাচোরা বাড়ি, মাটির দেওয়াল, উপরানো টিন, ত্রিপলের ছাউনি। সরকারি জমির উপর কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই। স্ত্রী, ছেলে, মেয়ে আর বৃদ্ধ বাবা মাকে নিয়ে থাকেন। অন্যের বাড়িতে ছোটখাটো কাজ বা মাঠে দিন মজুর করে কোনো রকমের সংসার চালান। এমনই হতদরিদ্র অবস্থা খানাকুল 2 পঞ্চায়েতের কৃষ্ণনগর কাঠের পোল গ্রামের প্রতিবন্ধী যুবক মোহন দাসের। কিন্তু তৃণমূল নেতার কাটমানির খপ্পর থেকে ছাড় পাননি এই প্রতিবন্ধী পরিবার। ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উধাও তৃণমূল নেতা মোহন দাস এবং তার পরিবারের অভিযোগ এমনটাই। 15,000 টাকা লাগবে, 12,000 টাকা দিয়েছি, 3,000 টাকা দেয়নি বলে যে তোমার ঘর এখন হতেও পারে না হতে পারে, তোমার ঘর বেরোতেও পারে নাও পারে। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য আসাদুল আলী। অভিযোগ 2-3 দফায় 26,000-এরও বেশি টাকা নিয়ে উধাও ওই তৃণমূল নেতা। থানায় নালিশে মোহন দাসের অভিযোগ, বাংলা আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে টাকার দাবি। মোহন দাসের কাছ থেকে 16,300 টাকা নেন আসাদুল আলী। মোহনের মায়ের কাছ থেকেও 10,000 টাকা নেন। আরও 3,000 টাকা দাবি আসাদুলের, দিতে পারেননি মোহন। টাকা না দেওয়ায় এখন ঘর পাওয়া যাবে না বলে জানায় মোহন দাস। এরপর টাকা ফেরতের জন্য আসাদুলকে চাপ দেন মোহন, কিন্তু টাকা না দিয়ে ফেরার হয়ে যায় তৃণমূল নেতা আসাদুল। কিসের জন্য দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? ওরা ঘর পাই দিয়ে বলে টাকাটা নিয়েছিল আমার সাথে। ঘর পাইনি, যখন টাকাটা আমরা ফেরত চাইছি। আমি প্রতিবন্ধী, ভালো কাজ করতে পারিনি, আর বই মাঝে কাজ করে মাঠে মাঠে ওদিকে আমাদের কোনো রকম সংসার চলে। ছাগল বিক্রি করে তারপরে আমার লাজ জামাইয়ের ঘর হচ্ছে পোলে, তার কাছে গেছি, তার কাছ থেকে যে সেও দেবে না, আম্মু ছাড়বো নি, কি করবো, ওই ঘরটা বেরোবে ছেড়ে যাবে। তার সঙ্গে ধার করে দিয়েছে, 3,000 টাকা দিয়েছি। এবার মাছ শাক ধরি, মাঠে ঘাটে খাটি, পেটে খাইনি, আলু ভাতে ভাত তাও জোড়াতে পারছি না। ঘরটা বেরিয়ে যাবে, চলে যাবে ঘরটা। যাই হোক, ঘরটা তো একটু আটকাতে হবে, ঘরেরও তো আমাদের দরকার। এই পরিস্থিতিতে পুলিশের দ্বারস্থ ওই পরিবার। ঘর পাবেন না বুঝতে পেরে অন্তত টাকা যাতে ফেরত পাওয়া যায় প্রতিবন্ধী মোহন দাসের। খানাকুল 2 পঞ্চায়েত বিজেপির দখলে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব পন্ত শিবির। তৃণমূলের কর্মী আর আবাস যোজনার নামে বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছে। এমনকি একটা হ্যান্ডিক্যাপ আছে, তাকেও ছাড়ে নেয়, তার কাছ থেকেও 15-20 হাজার টাকা নিয়েছে। এইভাবে সকলের কাছ থেকে টাকা নিয়ে, আর বিজেপির যেহেতু অঞ্চল, বিজেপির নামে বদনাম করবে, সেই জন্য টাকা তুলছে এরা। তৃণমূলের নেতারা বাড়িতে বাড়িতে যে রাতের অন্ধকারে বাড়ি দেওয়ার নাম করে টাকা তুলছেন। তো প্রশাসনকে আমি অনুরোধ করব, বিষয়টা যেন খতিয়ে দেখেন, দেখে ওনার কঠোরতম যেন শাস্তি হয়। আবাসে কাটমানি নেওয়ার বিরুদ্ধে সরব তৃণমূল। দলের স্থানীয় নেতৃত্ব উপযুক্ত তদন্তের দাবি তুলেছেন। তো যদি এই ব্যক্তি কারো কাছ থেকে বাড়ি তৈরি করে দেবো বলে টাকা নিয়ে থাকে, তারা প্রশাসনকে জানান, প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে, আইনের পথেই চলবে। এবং আমরাও চাই এর সত্যতা যাচাই করে প্রশাসন এই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, কাটমানির অভিযোগ তুলে বকেয়া টাকা বন্ধ করেছে কেন্দ্র। রাজ্য সরকার চালু করেছে বাংলা আবাস যোজনা। রাজ্যের প্রকল্পেও এভাবে দিকে দিকে কাটমানি, দুর্নীতির অভিযোগ ওঠায় বিড়ম্বনা বাড়ছে রাজ্যের শাসক দলের। শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেও কিভাবে কাটমানি তোলার সাহস পাচ্ছেন এক শ্রেণীর তৃণমূল নেতা কর্মী, তা নিয়েও প্রশ্ন উঠছে। আরামবাগ থেকে দিব্যেন্দু সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।